পুরোপুরি 8:30 বাজে। অন্যান্য দিন বাবানের একটু দেরি হয়। দাদু এসে কি চিৎকার করে, টোটো দাদু, রেডি হোসনি, তাড়াতাড়ি কর। আর আজকে রেডি হয়ে দেখো দাঁড়িয়ে আছে, ঢুকে যাই, এখন ঢুকবে। দুটো রোল কার কার জন্য? তোমার একার না কাকে দিবি? বাবা, ছেলে তো স্কুলে চলে গেল, আর ও বাড়ির থেকে যখন চলে যায় বাড়ি একদম পুরো ফাঁকা লাগে। আর ইলিশ মাছ ও ভাজা খেতে ভালোবাসে। কাকুটা সকাল সকালে আজকে এসেছে, দে বললো মাছ নেবে, তো আমরা এখন বাজারের দিকে যাই না। কাকু সকাল সকাল অনেক রকমের মাছ নিয়ে আসে, তো আজকে ছিল খয়রা মাছ আর ইলিশ মাছ। তো বরকে বললাম যে 2-3টে মতো ইলিশ মাছ নিয়ে নিই, বললো যে না আজকে মাংস নিয়ে আসবো। কিন্তু আমার ছেলে আবার ভাজা খাই বেশ ভালো ইলিশ মাছে, তো ওর জন্য একটা ছোট্ট নিলাম। নিয়ে বিড়ালের যা অত্যাচার, তো মাছটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে কাজকর্মগুলো করছি। আর মাসি তো চোখ অপারেশন করেছে, এখনও সুস্থ হয়নি। কালকে দেখা করতে এসেছিলো, বললো এখনও 20 দিন মতো সময় লাগবে আমার চোখ ঠিক হতে। তো আমি বললাম যে 20 দিন কেন, 1 মাস সময় লাগলে তুমি পুরো সুস্থ হয়ে এসো, আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো যদিও অসুবিধা হচ্ছে সেটা আর বললাম না, শুধু মাজার কোমর নেই প্রবলেম। তো বসে বসে বাসন মাজতে পারি না। কয়েকদিন আগে বাইরে বের করেছিলাম বাসনগুলো, তো সেইগুলো মেজে আর উঠতে পারছিলাম না। কোমরে আমার পেট মানে এতটাই যন্ত্রণা করছিল, বসে আর উঠতে পারছি না, মনে হচ্ছে যে আমি একদম পুরো অসুস্থ বয়স্ক হয়ে গেছি। তো তারপর থেকে আমার বরকে বলেছি যে তুমি বাসন কোসনগুলো আর বাইরে নামিও না, রান্নাঘরে থাকুক, বেসিংয়ে রেখে দিও, আমি মেজে রাখবো। দিনেরটা দিনে, এবার রাতে রান্না করলাম, রাতেরটা রাতে, তো সেই জন্য আর বাসন কোসন ও নামায় না। সমস্ত বাসনগুলো মেজে গ্যাসগুলো সব মুছে নিলাম। আর আজকে ডিম টোস্ট করে দিলাম শ্বশুরকে, কারণ এখন রুটি তরকারি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, দোকানে চলে যাবে, তখন কে দিয়ে আসবে, এই নিয়ে খাবার নিয়ে দৌড় পাড়াপাড়ি করতে হবে আমাকে। কি খাবি? ডিমের কুসুম? টপ টপ করে লাল পড়ছে, লাল পড়ছে তো, এই নাও। এই ডিমের কুসুম খেতে খুব ভালোবাসে, খা। সকালে দেখলে ইলিশ মাছ নিলাম, বর আবার খাসির মাংস এনেছে, তো ইলিশ মাছটা এখন ফ্রিজে রেখে দেবো, কালকে ছেলেকে ভেজে দেবো। তো মাংসটা ধুয়ে আমি ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো, তারপরে রান্না করব। আমার বরকে যদি বলি যে অল্প শাক নিয়ে আসো, ও নিয়ে আসে 250, আর যদি বলি একটু বেশি নিয়ে আসো, তো নিয়ে আসে 1 থেকে 1.5 কেজি। আমি যখনই খাসির মাংস করি তখনই কিন্তু আলুর সাইজটা একটু বড় দিই। নুন আর হলুদ দিয়ে দিকে ভেজে নিয়েছি, আর ওইদিকে মাংসটা কষাচ্ছি। যত ধৈর্য ধরে কড়াইয়ে রান্না করা যায় আস্তে আস্তে, তবে কিন্তু রান্নার স্বাদ বাড়ে। আর অনেকে আবার কী করে বলো তো, তাড়াতাড়ি করে কুকারে মধ্যে দিয়ে দেয়, হয় কড়াইয়ে একটু কষিয়ে। তো সেটার থেকে আমার মনে হয় যে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করি, তাহলে খাবে তো মানুষজন, খেয়ে তবে তো বলবে ভালো হয়েছে, তাই না? তো গ্যাসটাকে লো করে দিয়ে এদিকে আমি শাকটাও কেটে নিলাম। খুব ভালো করে আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে গরম জল, তো গরম জলটা এখন আমি এর মধ্যে দেব। আর এখানে রান্না হয়ে গেছে, যে শাকটাও হয়ে গেছে, আর বাবার ছেলের জন্য একটু কষা তুলে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যে এখন রেডি হয়ে গেছে, যাব একটু বাজারের দিকে। আমার ছেলের কিছু কেনাকাটি বাকি আছে, তো ও এতটা ফাঁকি বাজার, এতটা মানে চালাক বুদ্ধি, যে যেদিন ড্রয়িংয়ের সময় হয়, যেদিন ড্রয়িংয়ের দিন হয়, তো সেই দিন কিন্তু একদম টাইম মতো বলবে যে আমার এই জিনিসটা নেই, ওই জিনিসটা নেই, যাওয়ার ভয়ে। তো ও কিছু টাকা জমিয়েছিল, ওর দাদু ওকে টাকা দেয়, সেই সব টাকাগুলো জমিয়ে আর একটা র্যাকেট কিনেছে, ওর বাবা এর আগে ওকে কিনে দিয়েছিল, তো সেটা ঠিকঠাক করে রাখেনি, সেই জন্য আর একটা কিনেছে। আর বর গিয়েছিল বোলপুর 2 দিন আগে, তো 3টে কুর্তি এনেছে, একটা আমার জন্য, একটা আমার বোনের জন্য, একটা আমার ভাইয়ের বউয়ের জন্য। তো 3টে আমার খুবই পছন্দ, তো ওদেরকে আর দেওয়া হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।